দোস্ত, কোরআন হচ্ছে রহমত, কোরআন হচ্ছে নিয়ামত, কোরআন হচ্ছে সবচাইতে দামি। এই কোরআন সকলের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। যার দিলের ভিতর দিছে দেখবেন সে আল্লাহর রহমত, সে আল্লাহর বান্দা, এমন বান্দা হয় তার সুরতের দিক, তার চেহারার দিক তাকাইলে বোঝা যায় যে একজন ইমানদার, একজন আলেম। ইন্নাল উলামা ওয়া রাহমাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস, কিন্তু সব উলামা ইকরাম না এবং সব মুহাদ্দিস, সব হুজুর না। কিছু হুজুর আছে তাদের ভিতরে এলেম আছে, কোরআন আছে, কিন্তু সে বেঈমান। সেই বেঈমান কেমন বেঈমান? বর্তমান বাংলাদেশে আলোচনায় দেখা যায় প্রায় জায়গা। চাপাবাজ তো ভালোই, চাপাবাজের চেয়ে বড় চাপাবাজ হচ্ছে তারেক মনোয়ার। তিনি এমন কথা বলে যেটা মানতেও যায় না, এমনকি মিথ্যা কথার চেয়ে বড় কিছু হয়ে যায়। দেখবেন বাংলাদেশে গাঞ্জাখোর দেখা যায় লালনের মাজারে বেশিরভাগ, ওখানেও কিন্তু এরকম গাঞ্জাখোররা গাঞ্জা খাইয়া নেশাগ্রস্ত হইয়া এরকম আবল তাবল কথা বলে না। দেখবেন তারেক মনোয়ার এমন এমন কথা বলে যেটার জন্য সে মনে করে যে তাকে মানুষ ভালো বলে, কিন্তু আল্লাহ যারে বেঈমান বানায় দেয়, কোরআন তার সিনার ভিতরে থাকলেও বেঈমান তাদের ভিতরে হইয়া যায়। ওই দেখবেন তারেক মনোয়ার আল্লাহ ইমানদার থেকে বেঈমান হয়ে গেছে, ও এই কারণে আল্লাহ ওর কাছ থেকে এলমে দ্বীন নিয়ে যাইতেছে, কোরআনের ছোঁয়া নিয়ে যাইতেছে, তোরে জাহান্নামীদের ভিতরে ঢুকাইয়া দিতেছে। কারণ এই কোরআন সবার দিলে থাকে না, সবার দিলে রাখতে পারে না। কোরআন হচ্ছে পরশমণি, এই কোরআন থাকে সদা একদম সঠিক, এবং যে আল্লাহর বান্দা পরেজগার তার ভিতরে থাকে। এই কোরআন সবাই আগলে রাখতে পারে না, যে কারণে দেখবেন তারেক মনোয়ার এমন এমন কথা বলে। সে ফুটবল বিশ্বকাপ খেলছে, সে আমেরিকার ইউনিভার্সিটিতে সে প্রিন্সিপাল ছিল, সে এটা জয় করছে, ওইটা জয় করছে, কেউ জানে না, শুধু সে জানে, তার মা বাবাও জানে না। দেখা যাচ্ছে সে যে কথাগুলা বলতেছে তার জন্মের আগের কথা ওইগুলা। এই জন্য বলি সকল উলামা ইকরামের কথা শুনবেন না, সকল আলেমের কথা শুনবেন না। দেখা যাচ্ছে আপনি ওইরকম নামদারি আলেম